হ্যালো স্টুডেন্ট, আমি তাপস রায়। আজকে এই ভিডিওতে তোমাদের দশম শ্রেণী অর্থাৎ যারা মাধ্যমিক দেবে 2027 সালে তাদের জন্য তোমাদের ইতিহাসের যে পঞ্চম অধ্যায় আছে সেই পঞ্চম অধ্যায় তোমাদের পার্ট 1, যেগুলো তোমাদের প্রতিটা বিদ্যালয়ে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আসতে পারে দিয়ে দিয়েছি। আজকের পার্ট 2 এক্সট্রা বা সাপোর্টিং ধরে নিতে পারো। আর যারা আগের ভিডিও দেখোনি, তোমাদের একটা প্লেলিস্ট করা আছে, সেখানে তোমরা যাবতীয় ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো দেখো, তোমাদের আসছি প্রথম প্রশ্ন পার্ট 2 মার্কস 1-এর। কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। বাংলার শিক্ষা গ্রন্থটি কার লেখা? রাধাকান্ত দেবের লেখা। বিদ্যাহারা বলি গ্রন্থটি কে রচনা করেন? ফেলিক্স কেরি। মনে রাখবে, এই প্রশ্নটি তোমাদের কিন্তু মাধ্যমিকে এসেছিল। পরের প্রশ্ন দেখো, ছাপাখানার জনক নামে কে পরিচিত? গুটেনবার্গ। নেক্সট, ভারতের কোথায় কারা প্রথম আধুনিক মুদ্রণ যন্ত্র স্থাপন করেন? পর্তুগিজরা গোয়াতে। শিশু সেবতী গ্রন্থটি রচনা করেন কে? ক্ষেত্রমোহন দত্ত। সাপোর্টিংয়ের মধ্যে কিন্তু প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। নেক্সট, কোন গ্রন্থটিকে বাংলার প্রথম প্রাইমার গ্রন্থ বলা হয়? শিশু শিক্ষা। নেক্সট, শ্রীরামপুরের ছাপাখানা প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম কেরি। পরের প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে, বলবো শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন কে? মদনমোহন তর্কালঙ্কার। এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতাকে? ন্যাথানিয়েল ব্রাসি হ্যালোয়েথ। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতির প্রতীক বলা হয় কাকে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে। আসবো পরের প্রশ্ন, লাইনোটাইপ তৈরি করেছিলেন কে? সুরেশচন্দ্র মজুমদার। IACS এর প্রথম অধিকর্তা হলেন কে? প্রসন্ন কুমার ঠাকুর। IACS এর কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান? CV রমন। এটিও স্টার মার্ক প্রশ্ন, ভালো করে করবে। টেগর অ্যান্ড কোং প্রতিষ্ঠা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় প্রযুক্তিবিদ্যার প্রতীক বলা হয় বা প্রতীকৃত বলা হয় কাকে? রাজেন্দ্রলাল মিত্রকে। এটিও স্টার মার্ক প্রশ্ন, ভালো করে পড়বে। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1856 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে প্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন? প্রসন্ন কুমার ঠাকুর। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? তারকনাথ পালিত। জগদীশচন্দ্র বসু কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? পদার্থবিদ্যা। রেজোন্যান্ট যন্ত্র কে আবিষ্কার করেন? জগদীশচন্দ্র। গ্রন্থটি রচনা করেন কে? জগদীশচন্দ্র বসু। নেক্সট দেখো, কতজন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? 92 জন। কার সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? স্টারমার্ক প্রশ্ন, সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে। লাস্ট এবং শেষ প্রশ্ন, শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালন করা হয় কোন দিনটি? 22শে শ্রাবণ। তো এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট সাপোর্টিং এক্সট্রা শেষ করলাম মার্কস 1-এর। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এই অধ্যায়ের মার্কস 2, 4, 8 ইম্পর্টেন্ট সাপোর্টিং এক্সট্রা সবই কিন্তু পরের ভিডিওতে আলোচনা করবো। এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। তো আমি চেষ্টা করব তোমার জন্য সেই ধরনের ভিডিও ইতিহাসে দশম শ্রেণী নিয়ে আসা। তো আজকের মতো এটুকুই। খুব তাড়াতাড়ি তোমার জন্য পঞ্চম অধ্যায়ের মার্কস 2, 4 এবং 8 মার্কসের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সাপোর্টিং এক্সট্রা তা নিয়ে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।